আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আমি আজকে আমার স্টুডিওর বাইরে আছি, একটা সুন্দর লোকেশনে আছি, ফ্যামিলি নিয়ে একটু ট্যুরে বেরিয়েছি। তার মধ্যেও আমি চাইবো আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ খবর দেওয়ার জন্য। আমেরিকা যতটা হুম্বিতম্বি করেছিল ইরানের বিরুদ্ধে, শেষ পর্যন্ত আমেরিকা আবার চুপসে গেছে। আপনারা যে এনভায়রনমেন্টে আছেন, পাখির ডাক শুনতে পাচ্ছেন, একদম প্রাকৃতিক একটি জায়গা। পেছনে সুন্দর আকাশ দেখতে পাচ্ছেন, একটি অসাধারণ রিসোর্ট। আমি সেই রিসোর্টটা নিয়ে পরে কথা বলবো, তার আগে আপনাদের খবর দিয়ে নেই। 24 ঘন্টার মধ্যে আমেরিকা ইরানের কাছে চুপসে গেছে। আমেরিকা তার বন্ধুদের বলেছিল যে তোমাদেরকে আমি আমার সেনাদের মাধ্যমে নিরাপত্তা দেব, তোমরা হরমুজ প্রণালী থেকে বেরিয়ে আসো। এবং দক্ষিণ কোরিয়া সহ কয়েকটি জাহাজকে আমরা দেখলাম তারা মুভমেন্টে এসছিল, কিন্তু ইরানের মিসাইলের আক্রমণে তারা আবার পালিয়ে গেছে। আসলে ঘটেছে কি, ইরান কিভাবে শেষ পর্যন্ত ইরানের কাছে আমেরিকার পরাজয় ঘটল মাত্র 24 ঘন্টার ভেতরে, সেটা আমরা এখন আপনাদের বিস্তারিত জানাবো। ঘটনার সূত্রপাত হলো হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীতে আমেরিকা যেই নেভাল ব্লকেট তৈরি করেছিল, সেই ব্লকেটের মাধ্যমে আমেরিকা চেয়েছিল যে কোনোভাবে একটি এক্সিট রুট তৈরি করে একটা বিজয় বের করে নেবে। সেই বিজয়ের মাধ্যমে তারা শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে একটি বিজয় ঘোষণা করে এই যুদ্ধটা শেষ করবে। আবার অন্যদিকে ইসরায়েল আমেরিকার উপর মোটামুটি বারবারই চাপ সৃষ্টি করছে যেন আমেরিকা এই যুদ্ধটা বন্ধ না করে আমেরিকা যুদ্ধটা কন্টিনিউ করে। সেই হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড যিনি কমান্ডার, তিনি কিন্তু ব্র্যাড কুপার, তিনি কিন্তু ট্রাম্পকে পরিকল্পনা পেশ করেছেন, ইসরায়েলকে পরিকল্পনা পেশ করেছেন, এবং তিনি আরব রাষ্ট্রে নেমে পুরো যুদ্ধের পরিকল্পনা সাজিয়ে দিয়েছেন। এরপর আমেরিকা কি করেছে? আমেরিকা হঠাৎ করে মধ্যপ্রাচ্যে একটা রহস্যজনক মুভমেন্টে গেছে, যে কোনো সময় তারা একটা অ্যাটাক করবে। সেই হিসেবে তারা প্রথমে হরমুজ প্রণালীর যে জাহাজগুলো আটকা পড়েছিল ইরানের অঞ্চলে, সেই জাহাজগুলোকে ঘোষণা দিয়ে বলেছে তোমরা সবাই দল বেঁধে একসাথে আসো, আমরা তোমাদের সম্পূর্ণ নিরাপত্তা দেব। কিন্তু ঘটলোটা কি শেষ পর্যন্ত? যখনই সেই জাহাজগুলো মুভমেন্টে যাওয়া ধরলো, ইরান সিরিজ অ্যাটাক শুরু করলো। দক্ষিণ কোরিয়ার জাহাজটি যখন আগুন ধরে গেল ইঞ্জিন রুমে, দ্রুত সে পালাতে শুরু করলো। দক্ষিণ কোরিয়ার জাহাজগুলো দেখে বাকি জাহাজগুলো পেছনে পালাতে শুরু করলো। এখানে ব্রিটিশ এক সামরিক বিশ্লেষকের একটি উদ্ধৃতি দিয়ে আমি একটা স্টোরি আপনাদের বোঝাই। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল যে আমেরিকার এই নির্দেশ যদি সবগুলো জাহাজ একসাথে পালন শুরু করে, তাহলে ইরান কয়টা জাহাজে আক্রমণ করবে। কিন্তু ব্রিটিশ একজন সামরিক বিশ্লেষক বলছে যে আমেরিকা এখানে ইরানের কাছে পরাজিত হবে। তার একটি সূত্র তিনি পেশ করেছেন। সেই সূত্রটা কি ছিল? যে ধরেন একটা ঘরের মধ্যে 50 জন লোককে আটকে রাখা হলো এবং বলা হলো একটি অটোমেটিক রাইফেল থেকে একটা গুলি বেরোবে, এই 50 জনের মধ্যে একজন মারা যাবে। এই একজন কে হবে কেউ জানে না। তো এই ঘরটার মধ্যে যে 50 জন লোক আছে, তারা প্রত্যেকেই মনে করবে হয়তো গুলিটা আমার বুকে বা আমার মাথায় লাগবে, আমি মারা যাব। অর্থাৎ 50 জনের জন্য একটি গুলি, কিন্তু প্রত্যেকেরই মনের মধ্যে যে ভয়টা সৃষ্টি হবে, গুলিটা বোধহয় আমার গায়ে লাগবে, আমি বোধহয় মারা যাব। তখন এই 50 জনের মধ্যেই হুড়োহুড়ি শুরু হবে নিজেকে বাঁচানোর জন্য। তো ঠিক হরমুজ প্রণালীতে যখন শত শত জাহাজ আটকা পড়ে আছে, ট্রাম্প যখন বললেন যে আমি আপনাদেরকে পুরো নিরাপত্তা দিয়ে বের করে নিয়ে আসব, কিন্তু ইরান বলছে যে আমরা জাহাজে টার্গেট করব। তাহলে সবগুলো জাহাজের মধ্যে যে আতঙ্কটা সৃষ্টি হয়েছে যে আমেরিকা যাকে রক্ষা করুক, কিন্তু ইরান তো মিসাইল মারবে, ড্রোন মারবে, তাহলে কোন জাহাজটা আক্রান্ত হতে পারে? হতে পারে আমার জাহাজটা, হতে পারে আমি মারা যেতে পারি, আমার জাহাজটা আগুন ধরতে পারে। এই ভয়ে কোনো জাহাজ ট্রাম্পের আবেদনে মুভমেন্ট করবে না। ঠিক এর সূত্রটা পেশ করছেন ব্রিটিশ একজন সামরিক বিশ্লেষক। হয়েছেটা কি শেষ পর্যন্ত? ট্রাম্প যখন বললেন যে তোমরা সবাই চলে আসো, আমি নিরাপত্তা দেব, এরপর ট্রাম্প তার 3টি জাহাজকে নির্দেশ দিল হরমুজে ঢুকে পড়ো। তারা রাডার সিস্টেম বন্ধ করে দিল, তারা নেভিগেশন বন্ধ করে দিল, এবং ইরানের অঞ্চলে তারা প্রবেশের চেষ্টা করলো। ইরানের 3টি জাহাজে মিসাইল এবং ড্রোন দিয়ে হিট করলো। 2টো জাহাজে আগুন ধরে গেল, একটি জাহাজ কোনো রকম উঠে পড়ে পালালো। এই পরিস্থিতির আলোকে কি দাঁড়ালো? এই পরিস্থিতির আলোকে ট্রাম্পের এই ওয়ারশিপগুলো, ডিস্ট্রয়ারগুলো যখন পালিয়ে গেল, বাকিরা সতর্ক হয়ে গেল যে ট্রাম্পের মতো ব্যক্তিকে ধোলাই দিতে ছাড়লো না ইরান, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এই পরিস্থিতির পর ট্রাম্প দেখলেন যে না, ট্রাম্পের একটা ধারণা ছিল যে ইরান হয়তো হুমকি দিচ্ছে, আক্রমণে যাবে না। কিন্তু যখনই মার্কিন জাহাজে আক্রমণটা হয়ে গেল, ট্রাম্প বুঝলেন যে এরা আমাদেরকে ছাড়বে না, ইরান আমাদের ছাড়বে না, ইরান একদম হার্ড লাইনে আছে। এরপর আরব আমিরাতের সাথে ফলস ফ্ল্যাগ হোক বা ইরানের আক্রমণ হয়ে গেল। আরব আমিরাত যখন বুঝলো যে ইরান তাদেরকে ছাড় দিবে না, তাদের একাধিক জায়গায় আক্রমণ হয়ে গেছে, এটা আমেরিকা করলো
না এই আক্রমণটা ইরান করলো, এটা নিয়ে ধোঁয়াশা আছে। ইরান বলছে যে আমরা করিনি, এটা আমেরিকার সেনারা করছে। আমেরিকা বলছে এটা ইরান করছে। যেটাই হোক, আরব আমিরাত ধোলাইটা খাওয়ার পর বুঝতে পেরেছে যে তাদেরকে কেউ মানে ইরান হয়তো ছাড়বে না। এরপর ডোনাল্ড ট্রাম্প তার সিচুয়েশন রুমে তার কর্তাদের সাথে আবার বসলেন, বসে বললেন কি করা যায়, ইরান তো কোনো পক্ষে আমাকে এক্সিট রুট দিচ্ছে না, কোনো ফেস সেভিং পজিশন আমাকে দিচ্ছে না, আমি কি করতে পারি। তখনই ঘটে গেল একটা ঘটনা, অর্থাৎ ইরানের কাছে আমেরিকা, পাকিস্তান এবং অন্যান্য রাষ্ট্রের মাধ্যমে কিছু মেসেজ দিল যে আমরা আসলে এখান থেকে বাঁচতে পারি কিভাবে। কিন্তু আমেরিকা এখান থেকে কোনো পথ খুঁজে পেল না। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আজকে যে ব্রেকিং খবরটি দিচ্ছি, তিনি এই যে অপারেশন বা প্রজেক্ট ফ্রিডম এইটার ইন্ড ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানের সাথে আমার আলোচনা হয়েছে, একটা সমঝোতা হয়েছে, আমাদের অপারেশন ফ্রিডম যে অপারেশনটা ঘোষণা করেছিলাম সেটা শেষ। ইরান বলছে যে না, আমাদের সাথে আমেরিকার কোনো আলোচনা হয়নি, ডোনাল্ড ট্রাম্প মিথ্যাচার করছেন। অর্থাৎ এই বক্তব্যটির মাধ্যমে এটা প্রমাণ হয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে ধরা খেয়ে গেছেন। এখন নিজেই বলছেন যে ইরানের সাথে আমার আলোচনা হয়ে গেছে এবং ইরান অপারেশন ফ্রিডমের ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছে যে এটা শেষ করলে তারা এই কাজগুলো, আমাদের শর্তগুলো মানবে। সেই আলোকে আমরা অপারেশন ফ্রিডম শেষ করে দিয়েছি। বাস্তবিক অর্থে ইরানের সাথে আমেরিকার কোনো আলাপ হয়নি। তাহলে ডোনাল্ড ট্রাম্প অপারেশন ফ্রিডম শেষ করলেন কেন? এর একটাই কারণ, হরমুজ প্রণালীতে ডোনাল্ড ট্রাম্প টিকতে পারেনি ইরানের কারণে। এখন এই অপারেশন ফ্রিডম শেষ না করলে তার ইজ্জত থাকে না। অন্যদিকে মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমান্বয়ে নিচের দিকে আসায় ট্রাম্প পড়ে গেছেন এক মহাবিপদে। তিনি পাকিস্তানকে বলছেন যে ইরানকে আমাকে যে কোনো একটা ন্যূনতম একটা বিজয় দিতে হবে, যেটার মাধ্যমে আমি এই যুদ্ধ থেকে বিদায় নিতে চাই। যদি এটা না করে তাহলে আমি ইরানকে শেষ করে ফেলবো, ইরানের মানচিত্র থেকে মুছে ফেলবো, ইরানের কিচ্ছু রাখবো না, পুরো ইরানের রেজিম চেঞ্জটা শুধু ঘটাবো না, ইরানের পুরো মানচিত্রকে আমি ধ্বংস করে ফেলবো। পাকিস্তান এই প্রস্তাব ইরানকে দিল। ইরান আবার পাকিস্তানকে বলল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যা খুশি করতে বলো, আমরা তাকে কোনো প্রকার আর কোনো ডিলে যাব না। কারণ তিনি যখনই আমাদের সাথে আলোচনায় বসেন, তিনি পেছন থেকে প্রতারণা করেন ইসরায়েলের পরিকল্পনা নিয়ে। বারবারই তিনি এই কাজগুলো করেছেন। সো তার সাথে আমাদের আর কোনো অগ্রগতি হবে না আলোচনার। এখন আলোচনা যদি করতে হয়, ডোনাল্ড ট্রাম্পকে একটি পথ খোলা রাখছি, সেটা হলো আমরা যে শর্তগুলো দিয়েছি সেই শর্তগুলো তাদেরকে মেনে নিতে হবে। সেই শর্তগুলো মেনে নিলে তবেই আমরা তাদের সাথে আমরা ডিলে যাব। কিন্তু ওই আলোচনায় বসে ডিল নিয়ে আর কোনো আলোচনা হবে না। এই পরিস্থিতির আলোকে ইরান এবং আমেরিকার মধ্যে আমরা যে পরিস্থিতিটি দেখলাম, হরমুজ প্রণালী ঘিরে একেবারে প্রকাশ্যে বিশ্বের বুকে আমেরিকার পরাজয় ঘটে গেছে এবং আমেরিকা এখানে লজ্জাজনক বিদায় ঘটে গেছে। এখন হরমুজ থেকে মার্কিন ডিস্ট্রয়ার, মার্কিন যুদ্ধজাহাজ বা মার্কিন সেনাবাহিনীরা কখন যাবে এটা নিয়ে একটা আলোচনা চলছে, বলা হচ্ছে পেছনে। আমেরিকা বলছে তাদের 100 যুদ্ধ বিমান এই অঞ্চলে প্রবেশ করেছে হরমুজ কেন্দ্রিক। তাদের 15,000 ফাইটার বা যোদ্ধা এই অপারেশন ফ্রিডম বা প্রজেক্ট ফ্রিডমের জন্য এসেছিল। তাদের কয়েক ডজন ডিস্ট্রয়ার রয়েছে, ওয়ারশিপ, ড্রোন, এই সবগুলো বা এই বিশাল বাজেট আমেরিকা যে কাজে ব্যয় করেছে সবগুলো শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে গেছে। এখন আমেরিকার আসলে একটা পথ খোলা দরকার। এখন ইরান বলছে যে আমরা যদি আক্রান্ত হই, এই আক্রমণের ফলটা অনেক লম্বা হবে। পাশাপাশি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ খবর হলো যে 14-15 তারিখের দিকে ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাচ্ছেন। তো এই চীন সফরের আগে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে কোনোভাবে একটা স্থায়ী আলোচনা শেষ করতে। অর্থাৎ ইরানের এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে চীনের সাথে তার যে দর কষাকষির জায়গা, এখন তিনি যুদ্ধটা শুরু করলে চীন এই সফরটি বাতিল করবে। চীনকে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের খুব দরকার। এখন যদি ইরানে আমেরিকা আক্রমণ করে বসে, চীন যদি বলে তাহলে আর আলোচনা হবে না, যেহেতু তুমি আবার আক্রমণ করছো। এই জন্য ট্রাম্প পারছেন এখন ইরানে একটা আক্রমণ করতে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প চীন সফরের আগেই ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি চীন সফর করবেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথেও বৈঠক করবেন। বলা হচ্ছে এই আলোচনাটা এই সফরটি, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরটি হবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ চীনকে ইরান তার অবস্থাটা বর্ণনা করবে। অর্থাৎ চীন জানতে চাইবে ইরানের কাছ থেকে যে তুমি যদি ডিল করো, তোমার সর্বশেষ রেড লাইন কোনটা, কোন কোন ইস্যু যদি আমেরিকা মেনে নেয় তুমি শেষ পর্যন্ত আলোচনায় বসবে বা তুমি সমাধানে যাবে। অর্থাৎ পুরো ইরানের চয়েসটা এখন জানবে চীন। এবং ডোনাল্ড ট্রাম্প যখন চীনের সাথে বসবে, তখন এই আলোচনার মূল জায়গাটা চীন আমেরিকাকে জানাবে যে ইরানের রেড লাইন এটা, তুমি যদি এই পর্যন্ত মানো তাহলে হবে, তাছাড়া আর হবে না। অর্থাৎ আব্বাস আরাকচির চীন সফরটা যেমন গুরুত্বপূর্ণ, 14-15 তারিখে এই মাসের ডোনাল্ড ট্রাম্পের চীন সফরটিও গুরুত্বপূর্ণ। এবং এই দুই দেশের আলোচনার আগে আমেরিকা হয়তো বড় কোনো যুদ্ধে যাবে না, এটি আপাতত মনে হচ্ছে, বাট এটা সত্য না। ডোনাল্ড ট্রাম্পের পাগলা মানুষ কখন কী সিদ্ধান্ত নেয় বলা মুশকিল।
অথবা এর আগে একটা বড় অঘটন ঘটাতে পারে। শেষ পর্যন্ত কি ঘটবে এটা আসলে বলা মুশকিল, যেহেতু চেয়ারে বসে আছে ডোনাল্ড ট্রাম্প। তিনি কখন কি বলেন, কি করেন, তার কোনো নিশ্চয়তা দেওয়া যায় না, একটা আনপ্রেডিক্টেবল ম্যান। সো চীন এখানে একটা বড় ভূমিকা পালন করছে, পাশাপাশি রাশিয়া একটা বড় ভূমিকা পালন করছে। সব কিছু মিলে ডোনাল্ড ট্রাম্প এখন রাশিয়া চীনের শরণাপন্ন হচ্ছে ইরানকে বোঝাবার জন্য। ইরান একটি কথা বলছে, কাউকে দিয়ে কিছু হবে না, তুমি আমাকে বোঝাতে হলে আবার শর্তগুলো মানো, দেন যুদ্ধ এখানে শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।